আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আয়েশা রাজ, আয়েশা বিবি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে। আজকে আমি আলোচনা করব আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বকরি চড়ানোর জীবনী নিয়ে। তো সবাই শোনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার আর্থিক অবস্থা খুবই খারাপ থাকায় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপার্জনের চিন্তা ভাবনা করেন। ছোটবেলায় দুধ মাতার গৃহে অবস্থান করার সময় তিনি তার দুধ ভাই ভাগ্নির সাথে তাদের পরিবারে ছাগল চড়াতেন। জ্ঞান বুদ্ধি হওয়ার পর ছাগল চড়ানোর কাজ তিনি পারিশ্রমিক বিনিময়ে মক্কায় করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নবী এমন ছিলেন না যে ছাগল চড়ান নাই। লোকে জিজ্ঞেস করে, হুজুর আপনি কি ছাগল চড়াইছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ আমি ছাগল চড়াইছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিছু কারিয়াতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম। কোনো বর্ণনাকারী বলেছেন কারাইত তৎকালীন আরবের মুদ্রা 1 দিরহামের 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। আবু সালমা বিনতে আব্দুর রহমান বলেন, একবার লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পিলু বৃক্ষরাজির মধ্যে দিয়ে পথ অতিক্রম করছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গাছের যে ফলগুলো কালো হয়ে গেছে তা পেড়ে আনো। যখন আমি ছাগল চড়াতাম তখন আমি এই ফল পাড়তাম। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান ব্যক্তি। আল্লাহ তাকে সম্মানিত করেছেন, আল্লাহর প্রেরিত বান্দা। আর আমরা যারা এই উম্মত, আমরা শেষ জামানার উম্মত, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানার উম্মত। আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা শেষ জামানার উম্মত। তো আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াইছেন, তো তাতে কোনো কিন্তু ছোট না। তিনি পারিশ্রমিকের জন্য কিন্তু বকরি চড়াইছেন। তো এইভাবে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সম্মানিত ব্যক্তি। আর আমরাও কিন্তু শেষ নবীর উম্মত হিসাবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে 10-12 বছর পর্যন্ত যেসব ঘটনার উল্লেখ করা হলো তা থেকে একথা স্পষ্ট হয়ে যায় যে তার সংস্পর্শে যারা এসেছে তাদের মনে এই ধারণায় বদ্ধমূল হয়েছে যে তাদের মধ্যে জন্মগ্রহণ করেও তিনি এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। শুধু তাই নয়, তার থেকে বিচিত্র ধরনের বরকত প্রকাশ পেয়েছে। তার স্বভাব চরিত্র অন্যান্য শিশুদের হইতে বিভিন্ন ধরনের ছিল। তার চেহারা এবং মুখমণ্ডল থেকে অসাধারণ ব্যক্তিত্বের প্রকাশ পেত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুবারে অধিক আমার মধ্যে যে সব কাজ করার আগ্রহ জন্মেনি যা জাহেলিয়াতের যুগে মানুষ করত, এবং 2 বার মহান আল্লাহ পাক আমাকে সে কাজ করা থেকে রক্ষা করেছেন। তারপর সে কাজের ধারণায় আমার মনে উদয় হয় নাই। যেসব ছেলেরা আমার সঙ্গে ছাগল চড়াতো তাদেরকে একদিন আমি বললাম, আমার ছাগলগুলোর দিকে তোমরা একটু নজর রাখো। আমি মক্কায় গিয়ে রাতের বেলা যেসব আমোদ প্রমোদ অংশগ্রহণ করি যাতে অন্য ছেলেরা অংশগ্রহণ করে, তারা রাজি হলে আমি শহরের দিকে চললাম। তারপর বাড়িতে আমি গান বাজনার কোলাহল শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, এইসব কি হচ্ছে? লোকেরা বলল, বিয়ের অনুষ্ঠান হচ্ছে। আমি বসে পড়লাম এবং সঙ্গে সঙ্গে আমার ঘুম এলো যে প্রভাত হয়ে গেল এবং সূর্যের উত্তাপ আমার ঘুম ভেঙে গেল। তো পরবর্তী আমি আলোচনা পরবর্তী টপিকে করব। তো
তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আল্লাহর রহমতে। পরবর্তী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব ইনশাআল্লাহ।